ইসলামী ব্যাংক নাকি সোনালী ব্যাংকের থেকে ১,০০০ কোটি টাকা ঋণ নিয়েছেন এবং সেটা সুদভিত্তিক। তাহলে সেই শরিয়া ব্যাংকে আমরা যারা টাকা রেখেছি এটা আমাদের জন্য কি বিধান হবে? মারাত্মক কথা। কিন্তু দ্বিতীয় অংশ উনি লিখেছেন, সেভিং অ্যাকাউন্টে টাকা রাখলে সেই টাকা ব্যবহার করতে পারবো কিনা। আমারও নিউজটা চোখে পড়েছে, সম্ভবত ডেইলি স্টার না কোন পত্রিকায় দেখলাম যে সোনালী ব্যাংক থেকে ইসলামী ব্যাংক নাকি ঋণ নিয়েছেন। ইসলামী ব্যাংক তো এরকম ছিল না, কেন এরকম হলো? এরকম তো আগে ছিল না, কেন এরকম হলো এবং সংকটটা কোথায়? নীতি নির্ধারক যারা আছে তাদের কাছে আমাদের রিকোয়েস্ট, এগুলো তদন্ত করা উচিত। এই বাংলাদেশের মানুষ যারা ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় টাকা পয়সা যারা রাখে, তারা মূলত হারাম থেকে বেঁচে থাকার জন্য, হালাল জীবনযাপনের জন্যই টাকাগুলো রাখে। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। মানুষ আমানত রাখলো, তার সঞ্চিত অর্থ রাখলো ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায়, যাতে করে সুদভিত্তিক লেনদেন সে না করে। এখন কেন্দ্রীয় ব্যাংক বা ইসলামী ব্যাংক বা নীতি নির্ধারক বা ওই সমস্ত শরিয়া কাউন্সিল যারা আছে, তারা দেখে শুনেও যদি এগুলোকে অবলীলায় মেনে নেয়, তাহলে জাতি গুনাহগার হবে না, কিন্তু যারা এই কাজগুলো করেছে, মানে যারা ক্লায়েন্ট, এরা গুনাহগার হবে না। গুনাহগার মূলত শুরু হবে কাদের? যারা এই কাজগুলো করতে সহযোগিতা করেছে। ইসলামী ব্যাংকের আমি জানি অনেক প্রসিদ্ধ ইসলামিক স্কলার আছেন যারা শরিয়া বোর্ডে আছেন, তারা নিশ্চয়ই এই বিষয়টা জানেন। তাহলে সেক্ষেত্রে তাদের পরামর্শ দেওয়া এখন ইমানি দায়িত্ব। এবং যদি দেখা যায় যে আসলেই সুদভিত্তিক লেনদেন তারা করতেছে, তাহলে এটা জাতির সামনে প্রকাশ করা উচিত যে জেনারেল ব্যাংকিংয়ের সাথে ইসলামী ব্যাংকের এখন কোনো তারতম্য নাই, পার্থক্য নাই। তাহলে জাতি সেখানে ব্যাংকে টাকা রাখবে কি রাখবে না, এটা জাতির সিদ্ধান্ত নেবে। সত্যিকার অর্থে যদি এরকম কোনো ঘটনা ঘটে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। শুধু ইসলামী ব্যাংক বাংলাদেশ বলে না, বরং ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা যতগুলো ব্যাংক আছে, বেসরকারি ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকের শরিয়া উইং যারা আছে, মানে উইংয়ের সাথে যারা সম্পৃক্ত, এবং ইসলামিক উইং যে সমস্ত ব্যাংকের সাথে সম্পৃক্ত, শরিয়া বেসড হুজুরা যারা যায়, বড় বড় ইসলামিক স্কলাররা যারা এই শরিয়া কাউন্সিলের সাথে বা ডিপার্টমেন্টের সাথে জড়িত, আপনারা স্বচ্ছভাবে এগুলো তাদের সামনে পেশ করবেন, এটা আমাদের হৃদয়ের দাবি। 2 নম্বর বিষয়, সাধারণ মানুষ তো এত কিছু বুঝে না। এখন ইসলামী ব্যাংক যদি সুদী ব্যাংকের সাথে সম্পৃক্ত হয়ে যায় বা লেনদেন যদি করে, আর সেক্ষেত্রে যদি জাতিকে না জানায়, তাহলে এই গুনাহের ভার যারা নীতি নির্ধারক তাদের উপরে বর্তাবে। তবে হ্যাঁ, যখন উন্মুক্ত হয়ে যাবে, তারা স্বীকার করবে যে আমরা সুদী কারবারের সাথে জড়িত আছি, তখন আপনাকে উচিত হবে যে সেই ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে হালাল জায়গায় ইনভেস্ট করা। এটা হচ্ছে মাসালা। তবে ঘুরিয়ে পেঁচিয়ে তারল্য সংকট, লিকুইড নাই, টাকা দিতে পারতেছি না, এই করতে পারতেছি না, বাঁচার জন্য, টিকার জন্য, ব্যাংক রান করার জন্য টাকা পয়সা এখন একবার নিলাম আর নিব না, হারাম যেটা সেটা হারাবে। কোনোভাবেই আপনি তারল্য সংকট কাটানোর জন্য সুদভিত্তিক লেনদেনে অন্তত যারা ইসলাম ফলো করে তারা যাইতে পারবে না। এবার আসেন সেভিংস অ্যাকাউন্টের ব্যাপারে যে প্রশ্নটি এসেছে। সেভিং অ্যাকাউন্টে আপনি টাকা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, এখানে 2টা ব্যবস্থা আছে বাংলাদেশে। একটা হচ্ছে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় সেভিংস অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে জেনারেল ব্যাংকিং ব্যবস্থায় সেভিংস অ্যাকাউন্ট। জেনারেল ব্যাংকিং অবস্থায় যদি সেভিংস অ্যাকাউন্টে আপনি টাকা রাখেন, অতিরিক্ত যে মুনাফাটা আপনি পাবেন এটা আপনি ব্যবহার করতে পারবেন না, এবং স্বেচ্ছায় আপনি এখানে টাকা রাখতেও পারবেন না। আগে বুঝতেন না, আপনি রেখে দিচ্ছেন 10 বছরের জন্য। এখন মুনাফা যেটা পাবেন এটা সওয়াবের নিয়ত ছাড়া গরিব মানুষকে দেবেন, যার বাড়িতে বাথরুম নাই, যার বাড়িতে টয়লেট নাই, বলবেন যে এটা দিয়ে টয়লেট বানায়, সোয়াবও পাবেন না। সোয়াবের নিয়ত ছাড়া এটা মানুষকে দিয়ে দিতে হবে, এটাই হচ্ছে মাসালা। যারা এই কাজগুলো করতেছে, বুঝে হোক না বুঝে হোক, কিছু লোক দেখবেন ঘোরায় জায়েজ করতে চায়। হুজুর সুদ টুদ খায় না, ইন্টারেস্ট লই। সুদ খায় না, ইন্টারেস্ট লয়। ইন্টারেস্ট বললেই জায়েজ হয়ে যায় না। কিছু লোক আছে, হুজুর আমার জামাই মারা গেছে, 56 লাখ টাকা রেখে গেছে, এটা দিয়ে চলতেছি বউ বাচ্চা, এই বাচ্চা কাচ্চা নিয়ে। হুজুর আমার জন্য এটা কি জায়েজ হবে না? আমার তো চলার কোনো উপায় নাই। তো চলার উপায় নাই লাগে তো 56 লাখ টাকা আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে তোমার জামাইয়ের মাধ্যমে, এটা ইনভেস্ট করো ভালো জায়গায়। না, করবে না, ও পয়সা খাইতে চায়।
ম্যাক্সিমাম যারা এরকম টাকা রাখে ব্যাংকে সুদ তুলে খায়, আপনি খেয়াল করে দেখেন 99% বাড়িতে সুখ নাই, শান্তি নাই, সুখ নাই। কামাই নিয়ে আসে 28,000 টাকা মনে করেন প্রতি মাসে ব্যাংক থেকে, যে দেখবেন ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে 26,599 শেষ, থাকলো কত 1400 টাকার মতো। লাভটা কি? হালাল জীবনযাপন করেন, যা কামাবেন আল্লাহ এত বারাকা দেবে কল্পনা করতে পারবেন না। কামাইলেন 2 লাখ, ডাক্তারের পেছনে খরচ হলো 1,99,000, ঘোড়ার ডিমেরও লাভ নাই। কামান 20,000, কিন্তু খায়া সুস্থ জীবনযাপন করে আপনার যদি মনে করেন 5,000ও টিকে, 2,000ও টিকে, আলহামদুলিল্লাহ। আর না টিকলেও কোনো সমস্যা নাই, যখন আল্লাহর ফয়সালা হবে আপনি পাবেন। তাহলে দুটো বিষয় আমরা জানলাম, একটা হচ্ছে শরিয়া উইজড বা শরিয়া ব্যাংকিং, আরেকটা হচ্ছে জেনারেল ব্যাংকিং। শরিয়া ব্যাংকিংয়ের সাথে আপনি লেনদেন করতে পারেন, আর জেনারেল ব্যাংকিংয়ের সাথে আপনি লেনদেন মানে সুদভিত্তিক লেনদেন, এটা আপনার জন্য জায়েজ হবে না। 3 নম্বর আরেকটি বিষয় যে মোহতারাম, তাহলে ইনভেস্টটা করবো কোথায়? বান্ডেল বান্ডেল টাকাকে আমি ঘরের মধ্যে রাখবো, কোটি কোটি টাকা? না, আপনি স্বর্ণ কিনে রাখেন, আপনি গোল্ড কিনে রাখেন, আপনি জমি কিনে রাখেন। ব্যাংকে কয় টাকা লাভ হয়, কিন্তু আপনি জমি কিনে রাখেন না। জমির দাম কখনো কমে না বাংলাদেশে। কিছু জিনিস, কিছু ইনভেস্ট কখনো কমে না। দেখাইতে পারবেন যে ঢাকা সিটির ভিতরে 2003 সালে এই জায়গার দাম ছিল 5 লাখ, এখন হয়েছে 3 লাখ। দেখান দেখি একটা জায়গা, আপনি এলাকাতেও দেখেন না। সেই জায়গাগুলো ইনভেস্ট করতে চায় না, খালি হাত গোটায় বসবে আর মাখন তুলবে আর খাবে। মাখন খাইবে, হার্টে ব্লক তৈরি হবে। আল্লাহ বুঝদান করুক। কোন মাখন? সুদের মাখনের কথা বলতেছি। আল্লাহ হেদায়েত দান করুক।